হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও বিকাশ শাকিল অ্যান্ড ব্লগ 37। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। বেসিক্যালি হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই জামাতের আমিরের সাথে দেখা হয়ে গেল। এর জন্যই আজকের ব্লগটা স্পেশাল। কেননা হঠাৎ করে যে ওনার সাথে দেখা হবে এটা খুব সহজেই ভাবি নাই। বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছিলাম, আসার পরে শুনি রাস্তায় হইচই, তারপর মাইকে আওয়াজ হচ্ছে। তো পরে রাস্তায় গিয়ে দেখি যে অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়াই আছে যে জামায়াতের আমির আসবে, ডক্টর মোহাম্মদ শফিকুল রহমান। তো উনি আসার পরে কিছু বক্তব্য দিলেন এখানে। তো এটা হচ্ছে আমাদের এলাকা, আপনার বরিশাল বানারীপাড়া থানা। তো রায়েরহাট বাজারে আর কি আসছিল, বিভিন্ন জায়গায় আর কি একটা কাজের জন্য, বরিশালে কাজের জন্য আসছিল। সেখান থেকে যাওয়ার পথে আর কি আমাদের এলাকায় আর কি দেখা করে গেছেন। তো ওনার সংক্ষিপ্ত বক্তব্যটা আপনারাও একটু শুনেন, আমারও শুনে অনেকটাই ভালো লাগছে। এর জন্য আর কি ভিডিওটা, আমার এই ব্লগ ভিডিওর মধ্যে ওনার এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তাদের বিরুদ্ধে গুলি ছুড়ল, গুন্ডা বাহিনী লড়াই একটা একটা করে লাশ করলো, সংখ্যা দাঁড়ালো ১,০০০-এর উপর। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। ২৪,০০০ আমাদের সন্তানদেরকে পঙ্গু করলো। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো গোটা শরীর অবশ হয়ে পড়ে আছে হসপিটালের বেডে, কারণ তাকে আঘাত করা হয়েছে বুলেট দিয়ে তার মেরুদণ্ড, কারো ঘাড়ে, কারো পিঠে। যার ঘাড়ে করা হয়েছে তার 4 অঙ্গ অবশ, যার পিঠে করা হয়েছে তার নিচের 2 অঙ্গ অবশ। এরা জীবনে ভাই আর দাঁড়াতে পারে না। এদের বাকি জিন্দগি যতদিন হায়াত আছে ওই দিনটাই তাদেরকে পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, গোসল সব করতে হবে। আল্লাহ তাআলা তাদের সহায় হতেন। এত ত্যাগের বিনিময়ে এমন একটা বাংলাদেশ তারা আমাদেরকে এনে দিয়েছে। তারা শুধু চেয়েছে একটা মানবিক বাংলাদেশ হোক, যে দেশে মানুষ তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তাকে সেভাবে মূল্যায়ন করা হবে, ন্যায় বিচার কায়েম হবে, দুর্নীতি থাকবে না, ঘুষ চলবে না। শিক্ষা লাভ করার পরে বেকার হয়ে দুয়ারে দুয়ারে ঘুরবে না, আর চাকরি না পেয়ে আত্মহত্যা করবে না, এমন একটা বাংলাদেশ তারা। সেই বাংলাদেশটাকে আপনারাও চান? বাংলাদেশটাই আমরা করছি। যে কথাটা আজকে খোলা আসমানের নিচে বললাম, প্রথমত আমার যে জিনিসটা আমার সাক্ষী, আপনারা শত শত মানুষের সাক্ষী হয়ে গেলেন, স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষী হয়ে গেলেন। দোয়া করি এই বলা কথাটার উপরে যেন বাকি জিন্দগি আমি কিছু করতে পারি, দল যেন কিছু করতে পারে, জনগণকে সাথে নিয়ে করতে পারে। আমাদের চাওয়া একটা জাস্ট সোসাইটি, একটা জাস্ট বাংলাদেশ, একটা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ এবং সমাজ। এই সমাজগুলো আপনারা চান? আরো অনেক ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের আসমানে দেখেন এখনো মেঘ আছে, তার নিচে আবার কালো চিল ঘোরাফেরা করে, এর প্রান্ত এগুলো সজাগ থাকতে হবে। আমাদের বুকের রক্ত থাকা অবস্থায় বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কারো হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। জীবন দিয়ে বাংলাদেশ রক্ষা করতে হবে। আমরা একা পারবো না, জনগণের সহযোগিতা। আলহামদুলিল্লাহ আজকে যারা হাজির হলেন, যদি আপনাদের চাওয়া, আমাদের চাওয়া, আমাদের সন্তানদের চাওয়া এক হয়ে যায়, তাহলে এই জায়গাটায় আমরা আপনাদের ভালোবাসা চাই, আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে বুকের ভিতরে সাথে চাই। আপনারা রাজি আছেন? অসংখ্য মোবারকবাদ। আল্লাহ আপনাদের সহায় হন। এই এলাকার উপর আল্লাহ তার রহমত নাজিল করুন, দেশের উপর আল্লাহ শান্তির ফয়সালা নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।